হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব মাটির থালায় ডিজাইন তোমরা কিভাবে করবে। প্রথমে আমি থালাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু এটা মাটির থালা, তাই জন্য মাটির জিনিসের জলটা অনেকটাই টান। তারপরে আমি থালার জলটা ঝরিয়ে নিয়ে থালাটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যেটুকু জল ছিল সেটুকু টেনে নেওয়ার পরে আমি বেস কালার করে নিয়েছি। এটা আমার একটা অর্ডারের কাজ ছিল, একটা দিদিভাই আমায় অর্ডার করেছিল। এটা হলো একটা আইব্রো ভাতের থালি সেট আমি তৈরি করতে। যেহেতু দিদি বলেছিল আমার সিম্পলের উপরে করতে আর লাল আর হলুদের উপরে করতে, তাই আমি থালার মাঝখানের অংশটা হলুদ দিয়েছি আর বাকি অংশটায় লাল দিয়ে কালার করেছি। যেহেতু মাঝখানের অংশটা আমি হলুদ রেখেছি, তাই জন্য লাল দিয়ে কমাগুলো আমি করে নিয়েছি। তারপরে বাকি যে জায়গাগুলো আছে সেইগুলো একে একে ফিল করে নিচ্ছি। তারপর আমি সেম ভাবেই লালের উপরে সাদা দিয়ে ডিজাইনটাই তোমাদের দেখাবো। তোমরা যদি আমি মাটির থালা ডিজাইন করার আগে কি করি সেগুলো সব কিছু ডিটেলসে জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট করো। আমি কি তুলি ইউজ করি, কি কালার ইউজ করি, তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আমি সেই রিলেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও যদি তোমাদের নিজেদের স্পেশাল দিনে এরকম কাস্টমাইজ থালা, পিঁড়ি, কুলো, কুনকে, পানপাতা আমার থেকে কাস্টমাইজ করাতে চাও, তাহলে অবশ্যই সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। কথা বলতে বলতে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে। আর একটা কথা, ডিজাইনটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না কিন্তু। অবশ্যই কমেন্টে জানিও আমাকে ডিজাইনটা কেমন লাগলো। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।